আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতের ব্যাখ্যা করেছেন। মেরাজের 7টা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে। সবাই জবানটা ছেড়ে বলো, আমার জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোদের শুরুর মালিক, আমি আল্লাহ তোদের শেষের মালিক। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। আল্লাহ নিজেই বানাইয়া নিজেই বলে, আমি মুমিনের জান কিনলাম। আবার বলে, মুমিনের মাল কিনলাম। আল্লাহর জিজ্ঞেস করি, আল্লাহ তুমি মুমিনের জান কিনলা, মুমিনের মাল কিনলা, কিসের বিনিময়ে তুমি কিনলা? কিনতে গেলে কিছু মাল দেওয়া লাগে। তুমি বানাইলে, তুমি কিনলা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনলাম আমার সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীর মেরাজ করাইছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী মেরাজে গিয়া জান্নাত দেখে দুনিয়াতে এসে শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নাম দেখে এসে ভীতি প্রদর্শন করেছেন। আমার নবী শাহেদ মানে হলো হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে জান্নাত দেখাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছেন। এই হলো 1 নম্বর কারণ। 2 নম্বর বলতেছেন আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর গোপনীয় যত কুদরত আছে, ওই কুদরতুল্লাহর কুদরত দেখাইবার জন্য আমার নবীকে চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া মেরাজ করাইছেন। আল্লাহর কুদরত দেখাইবার জন্যই মেরাজ করাইছেন। জান্নাতের চাইতো আরো কুদরতি জগৎ আমার আল্লাহর আছে না না? এইগুলো দেখার জন্যই নবীরে মেরাজ করাইছেন। এইগুলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো আরশে আজিমের মধ্যে অনেক ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা ওই আরশে আজিমের 4টা খুঁটিরে তাদের কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
ওই আরশে আজিমের চতুর্পাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সবাই একটা জিকির করে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে গিয়ে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। আজকে বাংলাদেশে বহুত মৌলবি বাইরেছে কয় মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি লেখা যাবে না। এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। এতদিন তো তাহিরি বিরুদ্ধে বিরোধিতা করছে, এতদিন সুন্নি আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করছে, এখন মই মৌলবীরা খাইতে খাইতে পেট আসে, কইতে কইতে মুখ আসে, এখন সরাসরি এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। ওই মৌলবীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে। ওই মৌলবীরা আমি বলতে চাই আরশে আজিমের দিকে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম। যাও 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 তুমি ওই জান্নাতের গেটের মধ্যে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম। আরশে আজিমের চৌকাঠে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম। হুরদের চোখের মনির মধ্যে তাকাও, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। জান্নাতের চৌকাঠে চৌকাঠে বারান্দায় বারান্দায় এক পাশে আল্লাহর নাম আর এক পাশে মুহাম্মদ আমার নবীর নাম। যুবক ভাইরা আমার, সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লা না, জগৎ আল্লাহ সাজাইছে জোড়া জোড়া। এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে হাবিবের সঙ্গে জোড়া বাইন্দা লইছে। বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি শালা শালি সারা পৃথিবী আল্লাহ জোড়া জোড়া বানাইছে। কেন কেন কেন? কারণ একটাই, আমার আল্লাহ ভুবনটা সাজাইছে জোড়া জোড়া, কারণ আমার আল্লাহ বন্ধুর লগে জোড়া বাইন্দাই লইছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অভূতপূর্ব মিলন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। হাই রে বন্ধু, আল্লাহ যখন নবীরে বানাইছে, আমার আল্লাহ নবীরে দেখে, নবী আমার আল্লাহরে দেখে, নবী আমার আল্লাহরে ডাকে, আল্লাহ আমার নবীরে ডাকে। এই জন্য প্রায় মাহফিলে আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ যখন ছিল একা, কইতাম নি রে বাজার, বুঝলাম না ডে উঠতে গেল গাদি আজকে, বুঝলাম না ব্যাপারটা কিছু। এটা প্রেমের খেলা, আই লাভ ইউর খেলা চলতেছে। কথা কোন ঠিক না বেঠে? এত তাকদা তো ওয়াজটাতে তো গভীরে ঢুকি না, আজকে ঢুকে গেলাম গা। কারণ ঈদে মেরাজুন নবী, নবী এই মাসে দিদারে গেছে, আমরা উম্মতের কাছে এই খবরটা আনন্দের খবর। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো
কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতারা আল্লাহ নামের পাশে যখন নবীর নামটা দেখলো, তোমরা যদি পিছনে দাঁড়ায় থাকবে, এত সুন্দর ডিজাইন করলা কি লেগে, লাভ কি? বাবা তোমরা একটু বসো, লাস্টে একটা ছবি তুললো। আর এখানে সব ডিএসএলআর ক্যামেরা, তোমরা পিছে থাকলো ছবি তো উঠতা না, তোমরা সেরা মরা মরা থাকলো। বাবা এই সুন্দর জায়গাটা ক্যামেরা থাকুক, তোমরা একটা কাম করো, তোমরা এদিকে ক্যামেরা তো, তোমরা এদিকে যাবো, ওইদিকে যাবো, ওইদিকে তোমরা এদিকে চলে আসো, ক্যামেরা সব এদিকে এদিকে আসো, আচ্ছা পরে আসো, অনেক সুন্দর লাগবে, পরে বুঝবা কি জন্য বলছি। আজ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল জরে নয়নে, ঠিক না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মেরাজের চাঁদে সব জায়গায় গেলে মেরাজের আলোচনাই দেয়, এরপর আমি মাঝে মাঝে কিছু শানটান গামো যেন ভিন্নতা বোঝা যায়। বন্ধুরে ও বাবা, এবার আমার নবী, আপনার নবীরে এই তখন আর সে আজিমের মধ্যে হাজার হাজার ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন শুরু হয়ে গেল, ইন দি মিন টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা তার দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা। ওই নবীর নামটা দেখা আর সে আজিমের ফেরেশতারা আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ ও আল্লাহ, সারা জীবন নবীর নাম জপলাম, কিন্তু তোমার বন্ধু নবীরে আমরা দেখলাম না। দয়া কইরা যদি তোমার বন্ধু নবীরে দেখাইয়া দিতে পারতা। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আর সে আজিমের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়, আর সে আজিমের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়। যাও যাও, তুমি জান্নাতে যাও, যাইয়া দেখবা আমার বন্ধুর পোশাক মুবারক গুলো আছে, এই পোশাক মুবারক গুলো তুমি লইয়া যাইবা, যাইয়া আমার বন্ধু নবীরে দুলার মতো সাজাইয়া আমার বন্ধুরে আমার দরবারে নিয়ে আইবা। যুবক, এমন সুন্দর জামা আল্লাহ বানাইছে, এই জামাটা সানমুন টেইলার দিয়া বানাই নাই। আল্লাহ কুন বললে ফায়া কুন, হও বললে হয়ে যায়, এমন সুন্দর জামা নবীর লাইগা বানাইছে। বানাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা মুবারক গুলো নিয়ে আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আল্লাহ আমারে জামা মুবারক দিয়ে পাঠাইছে, আল্লাহ আমারে জামা মুবারক দিয়ে পাঠাইছে, আপনি নবীরে দুলহার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমার নবী যেই মাত্র কথাটা শুনলো, আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনার যতদিন পর্যন্ত আল্লাহর দিদারে রাখবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিয়েছে।
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর অফার পাইলো। মূসা কালিমুল্লাহ আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। এ আমার যুবক ভাইয়েরা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়া বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে কাঁথা লইয়া ঘুমাইয়া থাকে, স্বয়ং আমার আল্লাহ নবীরে দিদার দিতে চায়। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?